মনে আছে তোর দলের লোকটা অন্যায় করেছিল আর বিরোধী পক্ষ অন্যায় করেনি, তোর দলের লোককে বাঁচি জামিন দিয়ে আনলি আর বিরোধী পক্ষে জোর করে জেল খাটিয়ে মারলি, এখানে আর তোর কিছু নাই, তোর ঠিকানা হলো জাহান্নাম। মনে রাখবেন, 1 ঘন্টা ন্যায় বিচার করা 60 বছর ইবাদতের সমতুল্য। কি ভাবছেন আপনি? 1 ঘন্টা ন্যায় বিচার করুন, নিজের স্ত্রী নিজের বাড়িতে ন্যায় বিচারটা করুন। পঞ্চায়েতে করতে গেছেন বিচার, কোর্টে বিচার করতে গেছেন, আপনি আপনার বাড়ির বিচারটা প্রথম করুন। একদিকে আপনার স্ত্রী, একদিকে আপনার বোন ঝগড়া লেগেছে, আর মা একদিকে রয়েছে, কার পক্ষ নেবেন? মাথার চুল পেকে বুড়ো হয়ে মরে যাবেন, ফাইনাল বিচার করতে পারবেন না। তথাপিও মায়ের পক্ষ নিয়ে কথা বলবেন। মায়ের, আপনি দেখতে পাচ্ছেন আপনার মায়ের অন্যায় নেই, যখন আপনি বলবেন আপনার স্ত্রীকে আমার মায়ের তো কোনো ভুল দেখতে পাইনি, তখন আপনার স্ত্রী বলে কেন তোমার চোখে নেবা হয়েছে, চোখ কানা হয়ে গেছে, দেখতে পারেনি? তোমার মা বলে মায়ের হয়ে বলছো, মায়ের আঁচলের তলায় থাকো, আমি এই চললুম, তাও ঠেলা। আর যদি আপনি দেখতে পাচ্ছেন আপনার বইয়ের কোনো অন্যায় নেই, বইয়ের কোনো অন্যায় নেই, আপনি আপনার মাকে যদি বলেন মা আমি তো আমার বইয়ের কোনো অন্যায় দেখতে পেলাম না, মা তখন তা দেখতে পাবি কেন, ওটা দেখতে পাবি কেন, ওটা আমার অন্যায়টা দেখতে পাবি। ওই তো শাশুড়ি তো একদম তো ঢেলে খেয়ে গিয়েছে সব, লাউ ঠেলা। কি ভাবলেন? 1 ঘন্টা ন্যায় বিচার করুন। কি ভাবছেন বাবা? একটা সময় দিন, আলোচনা আজকে একটু করতে দিন আমার। তো 1 নাম্বার হলো কোরআনে আল্লাহ পাক বললেন এই দিলু ওয়া আকরাবুলিত তাকওয়া, তোমরা ন্যায় বিচার করবে, আর ওটাই হলো নিকটবর্তী ঈমানের সবথেকে নিকটবর্তী জিনিস। তাকওয়ার নিকটবর্তী জিনিস হলো ন্যায় বিচার করা। আল্লাহ আরো বললেন ওয়াইদা কুলতুম ফাদিলু, তোমরা যখন কথা বলবে ন্যায্য কথা বলবে। কোরআন বলছে সূরা নাম ওয়াইদা কুলতুম ফাদিলু, তোমরা যখন কথা বলবে ন্যায্য কথা বলবে, ন্যায় কথা বলবে। ওয়ালাউ কানা যা কুরবা, যদিও তোমার নিকটবর্তী লোক হলো ন্যায় কথা বলবে। তোমার বাপ যদি অন্যায় করে তুমি খবরদার বলবে না আমার বাপ নিরাপদ মানুষ, অপরাধ করেনি, না অপরাধ করেছে তোমার বাপ। তোমার ছেলে যদি অন্যায় করে, তুমি যদি সত্যিকারের ন্যায় বিচারক হও, কিয়ামতের মাঠে যদি নাজাত পেতে চাও তোমার ছেলেকে অন্যায়কারী বলতে হবে। এটাই হলো ঈমান, এটাই হলো ঈমান। আর আমরা কি করি? পক্ষপাতিত্ব বিচার করি। এই সমস্ত বিচারকদের ঠিকানা হবে জাহান্নাম, 100% জাহান্নাম, নরকবাসী। সে যেখানকার বিচার হোক, যে দেশের বিচারক হোক, আর যে কোর্টের বিচারপতি হোক, যদি ন্যায় বিচার করতে না পারে তার ঠিকানা হবে নরক, জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। এটা কোরআনের ভাষা, হাদিসের ভাষা, আমার বাবার কথা। 1 নাম্বার হলো বিচারকদের বিচার হবে প্রথম। 2 নাম্বার বিচার হবে কাদের জানেন? পয়সাওয়ালাদের বিচার হবে। পয়সাওয়ালা, আল্লাহ বলবেন ধনীদেরকে ডাকবে, এদিকে এসো, তোমাকে আমি আল্লাহ অর্থ দিয়েছিলাম, টাকা পয়সা কোথায় ব্যয় করেছো বলো। ওই লোকটি বলবে আল্লাহ আমি আপনাকে খুশি করার জন্য টাকা পয়সা ধন সম্পদ গুলোকে আল্লাহ আপনার রাস্তায় দান করেছি। আল্লাহ বলবেন তোমার উদ্দেশ্য কি ছিল? তখন বান্দা বলবে আল্লাহ উদ্দেশ্য ছিল আপনাকে খুশি করা। আল্লাহ বলবেন কাযযাবতা, মিথ্যাবাদী, তুমি এই জন্যই দান করতে যাতে করে লোকে তোমাকে দানশীল লোক বলে ডাকে। মনে আছে কুরবানির সময়, বকরা ঈদের সময় ও 50,000 টাকা দামের গরু কিনেছিলে বলে তুমি 1 লাখ টাকা দামের গরু কিনেছিলে, তোমার এই রকম চিন্তা ছিল। আমি আল্লাহ কোরআনে বলে শুনে নিন আয়া, কোরআনে আমি আল্লাহ বলে দিয়েছি লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক বললেন তোমরা যে কুরবানি করো, কুরবানির রক্ত, মাংস, গোশত কেউ আমার দরবারে পৌঁছায় না, আমার কাছে কোনোটাই পৌঁছায় না, সব তোমাদের পেটের মধ্যে হজম হয়ে বেরিয়ে যায়। তারা আমার কাছে কি পৌঁছায়? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তুমি কতটা আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করেছো ওটাই আল্লাহর দরবারে পৌঁছে যায়। সামনে কুরবানি আসছে, ঈমানদারের পরিচয় পেয়ে যাবে। আল্লাহ এই শুনেন, কুরবানি যখন করেন কুরবানির দোয়া কি জানেন? আল্লাহ বলছেন কুল, নবী তুমি বলো, ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, এবং আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, এবং আমার হায়াত, ওয়া মামাতি,
আমার মৃত্যু পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর জন্য নয়, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ তোমার জন্য উৎসর্গ। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য কুরবানি যখন করবেন আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করবেন। লোকে কি বললো না বললো এই দিকে লক্ষ্য রেখে কুরবানি করবেন না। কুরবানি সামনে আসছে, আর কয়েকদিন পরে তো কুরবানি। কুরবানির মধ্যে কিছু মশলা আপনাদেরকে শিখিয়ে যাচ্ছি, যেহেতু আপনারা অনেকে কুরবানি দেন, তাই তো নাকি? আর বাবা বলুন না, কুরবানি দেন তো? শুনে নিন, যাদের পয়সা আছে কুরবানি যদি না দেয়, আল্লাহর নবী বলেছেন যাদের পয়সা আছে কুরবানি যদি না দেয় ইচ্ছাকৃত ভাবে, ওই ব্যক্তিকে নবী বলেছেন ও যেন ঈদগাহে নামাজ পড়তে না যায়, ঈদগাতে নামাজ পড়তে যেন না যায়। এজন্য কুরবানি যাদের ওয়াজিব হয়েছে কুরবানি দেবেন। যদি কুরবানি একাই দিতে না পারেন ভাগেও দেওয়ার চেষ্টা করবেন, কুরবানি দেবেন। কুরবানি দিতে গিয়ে আমরা অনেকে ভুল করি। কি ভুলটা শুনে নিন, এ ভুলটা করবেন না। একটা ছুরি প্রাণীটাকে জবে করছেন, অনেক সময় কি ভাই দেখবেন ওই ছুরিটা দিয়ে প্রথম দুটো তিনটে কুরবানি হয়, তারপরে যখন পশুটাকে জবে করা হয় ধারটা পড়ে যায়, তখন পেঁচিয়ে মানে কুরবানি করে। খবরদার, চলবে না, 2.5 প্যাচের মধ্যে কাটতে হবে। কোথায় আছেন আপনি? দ্বিতীয় নাম্বার শুনে নিন, কুরবানির দিনে কি হয় দেখুন, অনেক সময় হয় কি পশুর হাত পা বেঁধে দেয়, আপনারা 4টে পা বেঁধে দিলেন, দেওয়ার পরে কুরবানি করে দিলেন, করে দেওয়ার পরে দেখবেন তাড়াতাড়ি করে পায়ের শিরা কেটে দেয় না, পায়ের শিরা কেটে দেয় জানটা যাওয়ার জন্য। মাকরু তাহরিমি, হারামের কাছাকাছি। খবরদার এই কাজ করবেন না কোনোদিন। 3 নাম্বার মশলা বলে যাচ্ছি, কুরবানি যখনই আপনারা করবেন অনেক সময় কি ভাই দেখবেন আপনি পশুটাকে কিনেছেন, আপনার একটা নির্ধারিত জায়গা আছে, ধরুন আপনি কুরবানিটা পশুটাকে জবে করবেন, ওর রক্তটাকে ফেলবেন একটা জায়গায়, ধরুন ওই চেয়ারটার কাছে, ওই চেয়ারটার কাছে কুরবানিটা করবেন, জবে করবেন পশুটাকে। এখন পশুটা হচ্ছে খুব তেজি, এখন ছটকাতে পশুটা এখন সেই কোণে বক্সের কাছে পড়েছে। তাহলে এখান থেকে এতটা ডিসটেন্স, অনেক সময় লোক কি করে ওখান থেকে বেঁধে নিয়ে টেনে এনে এখানে জবে করে। মাকরু তাহরিমি, হারামের কাছাকাছি। খবরদার করবেন না, ও যেখানে পড়েছে ওইখানেই জবে করুন। এগুলো শিখে নেন। আবার আসছি, কুরবানি করতে গেলে, পশুকে জবে করতে গেলে কটা রগ কাটতে হবে? 4টে রগ আছে, শিরা, একটা খাদ্যনালী, একটা শ্বাসনালী, আর 2 দিকে 2টো শিরা আছে, একে বলে বীজদান। এই 2 দিকে 2টো শিরা, খাদ্যনালী শ্বাসনালী কেটে দেওয়ার পর এই 2টো শিরার যে কোনো একটা শিরা কেটে দিলেই যথেষ্ট। আর সাধারণত খাদ্যনালী শ্বাসনালী কেটে দিলে তখন সে আর বাঁচে না, মরেই যায়। তবে এটা কেটে দিলে আরো ভালো হবে, এটা মাথায় রাখুন। নিজের কুরবানি নিজে করবেন, হয়েছে? আপনার কুরবানি আপনি নিজে করবেন। ইমাম সাহেবকে দিয়ে কেন করাবেন? ইমাম সাহেবের হকটা আপনি দিয়ে দেবেন। তার যে হক প্রাপ্য আছে, যে গরু জবে করলে, মোষ জবে করলে একটা সংখ্যা, টাকার সংখ্যা থাকে, তো তার টাকাটা তাকে পাঠিয়ে দেবেন। আপনার কুরবানি আপনি নিজে করবেন, এটাই হচ্ছে উত্তম। মা বোনেদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, আপনারা কোনোদিন মুরগি জবে করার জন্য মৌলী সাহেবের কাছে, মৌলানা সাহেব, ইমাম সাহেবের কাছে পাঠাবেন না। আপনার মুরগি আপনি বাড়িতে নিজে জবে করবেন। আপনাদেরও বলে যাচ্ছি, মুরগি জবে করার জন্য ইমাম সাহেব রাখবেন না, নিজের মুরগি নিজে জবে করবেন। যদি দোয়া না জানেন কি বলে জবে করবেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবে করবেন, ওটাই যথেষ্ট। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, অনেক গ্রামের মসজিদের ইমাম সাহেবরা বলে, হুজুর এই মানে মুরগি জবে করার জন্য আমাকে বসে থাকতে হবে সকালবেলা। গ্রামে কোনো কুটুম ঢুকলে মুরগি জবে করবে ইমাম সাহেব, কেন? ছি 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 ছি। খবরদার, এখন টেন্ডেন্সি নেবেন না, নিজের জবে নিজে করবে। এ মুসলমান মুরগি জবে করতে ভয় পায়, মুরগি জবে করতে মুসলমান ভয় পায়, রক্ত ভয় পায়। আর ভোটের সময় মানুষ জবে করতে ভয় পায় না। এদের কাছে মুরগি জবে কষ্ট, মানুষ জবে সহজ। বাবা, কথাটা আমার শুনতে একটু টকটক লাগলো, বলতে টকটক লাগলো, আপনাদের শুনতে কেমন লাগলো জানি না, তবে বাস্তব কথাটাই বললাম। চলুন এগিয়ে যাচ্ছি।
কুরবানি হলো দুই রকমের। করকম বাবা? দুই রকমের কুরবানি, একটা স্বাভাবিক জবাই, একটা অস্বাভাবিক জবাই। স্বাভাবিক জবাইটা কিরকম করেন? পশুটাকে বেঁধে দিয়ে গলায় জবে করে, এটা স্বাভাবিক জবাই। আর অস্বাভাবিক জবাইটা কি? ধরুন আপনি এমন একটা প্রাণী কিনেছেন, অত্যাধিক ছটফট করছে, ঘুঁতোচ্ছে বা খুব তেজি গরু ইত্যাদি পশু, আপনি তাকে জবে করবেন। কিভাবে করবেন? তাকে বলা হয়েছে অস্বাভাবিক জবাই। আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তরোয়াল মারলেন, ও রক্ত বের হয়ে গেল, পড়ে গেল, ব্যাস জবে হয়ে গেল। এটা হলো অস্বাভাবিক জবাই। তাহলে স্বাভাবিক জবাই, অস্বাভাবিক, এগুলো শিখে নেন। আপনারা আমাকে ডেকেছেন কেন? কোরআন হাদিস কিছু শেখা। আজকের আলোচনা হবে তো কবরবাসীর উদ্দেশ্যে। এই কথাগুলো কেন বলছি? এই কথাগুলো না বললে আপনার কিছু জানা হবে না, শেখা হবে না। আপনারা নবীকে ভালোবাসেন। কোরআনে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহকে অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, রাসূলকে অনুসরণ করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, আল্লাহ পাক তোমাদের আমলগুলো বরবাদ করে দেবে না। সুতরাং আল্লাহকে অনুসরণ করুন, রাসূলের হাদিসগুলোকে অনুসরণ করুন। আমরা কি করেছি বর্তমানে? আল্লাহর কোরআনকে ছেড়ে দিয়েছি, নবীর হাদিসকে গুরুত্ব দিইনি, তৃতীয় কোন ব্যক্তির মতামতকে গুরুত্ব দিয়েছি বেশি। ঠিক না? আল্লাহর কথার গুরুত্ব কম আমাদের কাছে হয়ে গেছে। আল্লাহর কথার গুরুত্ব নেই, নবীর কথার গুরুত্ব নেই, তৃতীয় কোন ব্যক্তির কথার গুরুত্বকে বেশি দিয়েছি। যার জন্য তো সমস্যা হবেই আমাদের। কোরআনে বলা হয়েছে, হে পৃথিবীর মানুষ, এই পৃথিবীতে তোমরা হালাল খাবার খাবে। এবার আসছে এক নাম্বার, নবীদেরকে হালাল খেতে বললেন। দুই নাম্বার কাদের হালাল খেতে বললেন? শোনো, মুমিনদেরকে আল্লাহ হালাল খেতে বলেছেন। এই আয়াতটা কোথায়? এটা সূরা বাকারার 172 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজকগুলো তোমরা ভক্ষণ করো, হারাম খাবারগুলো কখনোই খাবে না, হালাল খাবার খান। এবার আসছি দ্বিতীয় নাম্বার ব্যক্তি হলো মুমিন, মুসলমানরা হালাল খাবে পৃথিবীতে। তিন নাম্বার কারা হালাল খাবে? মুসলিম, অমুসলিম, হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এক কথায় পৃথিবীর মানুষকে কোরআনে বলা হয়েছে হালাল বা বৈধ খাবার খেতে। অবশ্যই আমি দলিলটা দিয়ে দিচ্ছি, শুনে নিন কোথায় আছে। কোরআনের 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইনে, সূরার নাম সূরা বাকারা 168 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। এখানে হিন্দু মুসলমান কোনো পার্থক্য নেই। হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পৃথিবীতে আমার দেওয়া হালাল রিজকগুলো তোমরা ভক্ষণ করো। এখানে মুসলিম, অমুসলিম সকলকেই হালাল খাবার খেতে হবে। আপনি কি ভাবছেন কোরআন শুধু মুসলমানদের জন্য এসেছে? এটা আপনাদের ভুল ধারণা। কোরআন এসেছে হুদাল্লিন নাস। কোরআন বলছে হুদাল্লিন নাস, নাস মানে মানব, মানুষের হেদায়েতের জন্য কোরআন নাযিল হয়েছে। জোরে বলুন। অবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আর ন্যায় আর অন্যায়কে পৃথক করার জন্য কোরআন নাযিল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি পৃথিবীতে কিভাবে চলবেন, আপনার চলার পথটা বাতলে দেবে কোরআন। মনে রাখবেন, কম্পিউটার শিখতে গেলে দুটো জিনিস লাগে, একটা থিওরি, একটা প্র্যাকটিক্যাল। ইসলামে দুটো জিনিস আছে, একটা থিওরি, একটা প্র্যাকটিক্যাল। থিওরিটার নাম হলো কোরআন, প্র্যাকটিক্যালটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআনে বলা হয়েছে নামাজ পড়ো। কিভাবে পড়বেন? নামাজ কায়েম করো। কিভাবে কায়েম করবেন? প্র্যাকটিক্যাল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে গেলেন। কোরআনে বলা হয়েছে রোজা রাখো। কিভাবে রাখবেন? প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে বলা হয়েছে ওযু করো। কিভাবে ওযু করবেন? প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে বলা হয়েছে তায়াম্মুম করো। কিভাবে করবেন? প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে বলা হয়েছে গোসল করো, স্নান করো। কেমন করে গোসলটা করবেন? প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কোরআনে বলা হয়েছে ব্যবসা করো, কিভাবে করবেন প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে বলা হয়েছে পিতামাতার সেবা যত্ন করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন কিভাবে পিতামাতার সেবা যত্ন করতে হবে। কোরআনে বলা হয়েছে অপরের হক কোনোদিন মেরো না, কিভাবে হক মারবেন না প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা বলবো ভাই, বলবো কি বলবো এই দেখুন, পৃথিবীর একজন বিখ্যাত বড় ঐতিহাসিকবিদ, লোকটার নাম কি জানেন? মাইকেল এইচ হার্ট। কি বললাম বাবা একটু বলেন? মাইকেল এইচ হার্ট। তিনি একজন খ্রিস্টান মুসলমান। তো উনি একটা বই লিখেছেন, বইটার নাম বলছি, যদি পারেন কিনে পড়বেন। বইটার নাম হলো দি 100 মনীষীর জীবনী লিখেছেন। পৃথিবীতে 100 জন মহাপুরুষের নাম, জীবনী শুধু নাম নয়, জীবনী বইটার মধ্যে আছে। এরকম মোটা বই, বইটা ইংরেজিতে, এখন বাংলায় বের হয়ে গেছে। তো ওই বইয়ে প্রথমে যার নাম দিয়ে শুরু করেছেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো উনি যেদিন বইটা প্রকাশ করছে, তা জ্ঞানীগুণীরা মঞ্চে আছে, তো ওনাকে বলছেন আপনি কি করলেন, এটা ঠিক করলেন? ওই যে কি বলুন, বলছে আপনি সর্বপ্রথম বইটা শুরু করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী দিয়ে, কেন যীশু খ্রিস্টের জীবনী দিয়ে শুরু করতে পারলেন না? আপনি নিজেই তো একজন খ্রিস্টান, বুঝছেন? আপনি তো খ্রিস্টান, তা আপনার নবীটাকে ছোট করলেন, আপনি মুহাম্মাদের জীবনী দিয়ে শুরু করলেন। অতগুলো মানুষের সামনে তিনি কি বলেছিলেন শুনুন দয়া করে। উনি বললেন, প্রিয় পাঠকগণ, উপস্থিত সকলকে আমি শ্রদ্ধা সম্মান জানিয়ে বলছি, আপনারা দয়া করে বইয়ের প্রথম পৃষ্ঠাটি একটু পড়ুন। বইয়ের প্রথম পৃষ্ঠাটি পড়ুন, পড়লেই বুঝতে পারবেন আমি কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী দিয়ে বইটা শুরু করেছি। আমি প্রত্যেকের জীবনী পড়েছি, এদের মধ্যে সবথেকে ভালো লেগেছে, বেস্ট কোয়ালিটি হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আমার কাছে। ধরে বলে তো বইয়ের প্রথম পৃষ্ঠায় কি লিখেছেন একটু শুনে নিন, শুনলে চমকে যাবেন। আরবের নিয়ম হলো কোন বাচ্চা ছেলে জন্মগ্রহণ করলে অন্য মেয়ের কাছে দুধ পান করাতো, জানেন তো? আরে জানেন তো এটা? দুধ দাইমা দুধ পান করাতো। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মায়ের পেটে, তখন বাপ মারা যায়, 6 বছর বয়সে মা মারা যায়। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, নবীর মা বাচ্চাটাকে নিয়ে, নবীকে নিয়ে একজন মহিলার বাড়িতে দিয়েছিলেন দুধ খাওয়াতে। মেয়েটির নাম হলো হালিমা, তাই তো? হালিমার কাছে দুধ পান করাতে দিয়েছে। ঘটনাটি শুনুন। তো হালিমার ঘরে দুধ পান করতে গিয়ে নবীজি যতদিন হালিমার দুধ পান করেছেন, ততদিন হালিমা ডান দিকের স্তনটা পান করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন হালিমার বাম দিকের স্তনটা পান করেনি। তো একদিন হালিমা করেছে কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ডান দিকের স্তনটা খাইয়েছে, এবার বাম দিকটা মুখে দিয়েছে, উনি মুখটা বন্ধ করে দিয়েছিল, বাচ্চা ছেলে। ওই দিন রাতের বেলা ওনার স্বামী হারেস, হালিমার স্বামী হারেস বাড়ি এসেছেন। আসার পরে বলছে, প্রাণের স্বামী, এত বাচ্চার দুধ খাইয়েছি, কিন্তু এই বাচ্চাটা হলো ব্যতিক্রম। বলছে কি ব্যতিক্রম? বলছে এই বাচ্চাটা আমার ডান দিকের স্তনটা পান করে, বাম দিকটা পান করে না। বলছে কি বলছো? বলছে হ্যাঁ। বলছে এই বাচ্চা চাতা বাচ্চা নয়, লক্ষ্য রেখো। তো হয়ে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হয়ে গেছেন, মা হালিমা বুড়ি হয়ে গেছে। তো মা হালিমা মারা যাওয়ার 15 দিন আগের ঘটনা শুনে নিন। ঘটনাটা এবার কি? 15 দিন আগের ঘটনা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বয়স হয়েছে, উনি বসে আছেন, হঠাৎ দেখছেন একজন বৃদ্ধা মেয়ে ছেলে, মানে হালিমা, লাঠি ধরে ধরে আসছে। তো আসার পরে যখন কাছাকাছি এসছে, তখন নবীজি চিন্তা করলেন, এটা আমার দুধমা হালিমা,
আমি কিভাবে বসতে দিই, কাছে তো কিছুই নেই, কিছুই নেই। উনি করলেন কি, নিজের গায়ের চাদর মোবারকটা খুলে উনি হালিমাকে বিছিয়ে দিলেন বসতে। জোরে বলো। আচ্ছা, হালিমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে হয়? জোরে বলো। নিজের মা নয়, কি মা? দুধ মা। দুধ মাকে বসার জন্য নবীজি তার গায়ে চাদর খুলে বিছিয়ে দিলেন বসতে। আর তুমি কি করেছো মুসলমানের বাচ্চা? গালে দাড়ি আর মাথায় টুপি নিয়ে তুমি, তোমার মা এলে তুমি ঘুমাও খাটে আর তোমার বাম্মা ঘুমায় চ্যাটায়ে মাদুরে, তুমি আবার বলো আমি একজন মুসলমান। তোমাকে মুসলমান বললো কে? কোন লোকটা তোমাকে মুসলমান বললো? কে বলে যে তুমি মুসলিম? ফালতু লোক কোথাকারে, নিকৃষ্ট জঘন্য ব্যক্তি। তুমি ঘুমাও খাটে আর তোমার বুড়ো বুড়ি বাম্মা ঘুমায় চ্যাটায়, তুমি আবার বলো আমি একজন নবীর প্রেমিক। তো নবীজি বললেন কি, প্লিজ অ্যাটেনশন এদিকে। কি অসুবিধা হচ্ছে বাবা? আচ্ছা, আমার কথা বুঝতে পারছেন আপনারা? আসল না বাবা, একই দিনে দু জায়গায় ওয়াজ তো, কিছু লোক ওখানে। এখন তো ওয়াজ তো আল্লাহকে খুশি করার জন্য কম হয় গো বাবা, এখন কম্পিটিশনের ওয়াজ হয় বেশি, কম্পিটিশনের ওয়াজ। সেই জন্য আপনাদেরকে আমি বলি, আপনারা যখন জলসা দেবেন চেষ্টা করবেন আশপাশে যেন কোনো জলসা না থাকে, তাতে করে ভালো হবে। এই কোরআনে মোট নবী আর রাসূলের নাম আছে মাত্র 25 জনের। কত কত? 25 জন নবী রাসূলের নাম আছে কোরআনে মোটে। তার নবী রাসূল গুলো গেল কোথায়? তাহলে বাবা, আর নবী রাসূল গুলো জানতে গেলে শুধু কোরআন পড়লে হবে না, সাথে সাথে আরো অনেক ধর্মগ্রন্থ আছে সেগুলোকে পড়তে হবে, রাসূলুল্লাহর হাদিসগুলো পড়তে হবে, কোরআনের ব্যাখ্যাগুলো একটু জানতে হবে। চলো এবার আসছে, পৃথিবীতে মোট কিতাব পাঠিয়েছেন আল্লাহ 104টা। কটা বাপ? 104। এগুলো মাথায় রাখুন, এগুলো বেসিক লেভেল, এগুলো না জানলে আপনি ওয়াজই বুঝতে পারবেন না। 104টা কিতাব। 100টা হলো সহিফা, ছোট ছোট চিরকুট, চিরকুট 100টা। আর 4টা হলো বড় বড় কিতাব। এখন 100টা যে চিরকুট সহিফা কার উপরে এলো কটা একটু শুনে নিন। আদম নবীর উপরে এসেছে 10টা। শীষ আপনার কি বলবো, ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা। তাহলে আদম নবীর উপরে 10টা, ইব্রাহিম নবীর উপরে 10টা, কটা হলো? 20টা। আর ইদ্রিস নবীর উপরে এসেছে 30টা, কত হলো? 50টা। আর শীষ নবীর উপরে এসেছে 50টা, 100টা। এবারে 101 নাম্বার কিতাবের নাম কি শুনে নিন। কিতাবটার নাম হলো তাওরাত। তাওরাত। নবীটার নাম হলো মুসা নবী। কিতাবটা এসেছে 40 দিন ধরে। এসেছে কোথায়? সিনাই পর্বতে, মানে তুর পাহাড়ে। কিতাবটা কোন ভাষায়? হিব্রু ভাষায়। কিতাবটা কত পারা বা খণ্ড? 1000 পারা বা খণ্ড। কিতাবটা এসেছে কবে? রমজান মাসের 6 তারিখে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসছি 102 নাম্বার কিতাবের নাম কি? 102 নাম্বার কিতাবের নাম হলো, কিতাবটার নাম হলো জবুর। নবীটার নাম হলো দাউদ নবী। কিতাবটি হলো গ্রিক ভাষায়। কিতাবটি হলো 150 পারা বা খণ্ড বিশিষ্ট। কিতাবটি এসেছে রমজান মাসের 8 তারিখে। জোরে বলুন সুবহানাল্লাহ। 103 নাম্বার কিতাবের নাম কি? কিতাবটির নাম হলো ইনজিল। নবীটার নাম হলো ঈসা নবী। কিতাবটি হলো সুরিয়ানি ভাষায়। কিতাবটি হলো 27 পারা বা খণ্ড। কিতাবটি এসেছে রমজান মাসের 18 তারিখে। এবার 104 নাম্বার কিতাবের নাম কি? কিতাবটার নাম হলো কোরআনুল কারীম।
নবীটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিতাবটি হলো আরবি ভাষায়। কিতাবটি এসেছে 1 ফেব্রুয়ারি সোমবার 610 সাল। আজকে তারিখটা কত? আজকে তারিখটা কত বলে? 12 এপ্রিল। আজকের বাড়ি গিয়ে লিখবেন, বাড়ি গিয়ে শিখেন, বাড়ি গিয়ে লিখবেন 12/4/2026 রবিবার। আর নিচেই লিখবেন 1/2/610 সোমবার। মাইনাস প্লাস করবেন, কত মাস, কত বছর, কতদিন আগে কোরআনে এসে পেয়ে যাবেন। 610 সাল, 610 খ্রিস্টাব্দের 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো রমজান মাসের লাইলাতুল কদরের রাতে। এই কোরআনের পরিচয়টা কি? কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহা, গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দের 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। এই কোরআনের ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস 14 দিন, কম বেশি 23 বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে, কোন জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। কটা জায়গার নাম জানেন? শুধু মক্কা আর মদিনা জানেন, 12,000 জায়গায় নাজিল হয়েছে। আজ আমি বেশ কিছু কথা বলবো, বাপ একটু ধৈর্যের পরিচয় দিয়ে। এবারে আসছি, আজকে আমাদের আলোচনা হবে শেষ কিতাব আর শেষ নবী, তাই তো নাকি? আচ্ছা, শেষ কিতাব থেকে আমরা তুলে আনবো সমাজের বিভিন্ন দিক, রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, আর্থিক লাইফ, ইহকাল, পরকাল, জান্নাত, জাহান্নাম, হারাম, হালাল, সব আজকের আপনাদের কাছে টুক 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 করে টু দি পয়েন্টের উপরে তুলে আনবো এই কোরআনের আয়াত থেকে, নবীর হাদিস থেকে। এবার আসছি, কোরআন যার উপরে নাজিল হলো তার পরিচয়টা জেনে নিতে হবে। তার পরিচয় কি? তিনি হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই তো? আচ্ছা, এখন আমাদের নবীর পরিচয়টা কি? নবীর পরিচয়টা জেনে নিন। নবীর বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবী যে কুরাইশ বংশ বলে, কুরাইশ কার নাম? এই লোকটা ফিহিরের নাম ছিল কুরাইশ। আচ্ছা, কুরাইশন শব্দের অর্থটা কি? ছোট ব্যবসায়ী। কি বললাম? ছোট ব্যবসায়ীকে বলা হয় কুরাইশন। করশন থেকে কুরাইশন, ইসমে তাসগীর বলা হয়, এটা গ্রামাটিক্যাল ম্যাটার বাপেরা। চলো, তো আল্লাহর নবীর বাপের 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 বাপ, তার নাম ছিল ফিহির। তিনি করতেন কি? তিনি ছিলেন একজন ছোট, বড় ব্যবসায়ী নয়, ছোট, সৎ, ভদ্র, চরিত্রবান, আদর্শবান একজন ছোট ব্যবসায়ী ছিলেন। তাই লোকেরা তাকে বলতো ফিহির কুরাইশ। ক্লিয়ার? একটা ছোট্ট কথা আপনাদের বলি, আল্লাহ রাসূল বলেছেন, আত-তাজিরু সুদুকুল আমিনুল মুমিন মা'আশ শুহাদাহি ইয়াউমাল কিয়ামা। এই হাদিসটা আপনারা মনে রাখবেন যতদিন বাঁচবেন। যেহেতু আপনারা করেন কি? ব্যবসা বাণিজ্য করেন, তাই তো? ব্যবসা বাণিজ্য করেন, বিভিন্ন কাজ করেন, ব্যবসা বাণিজ্য করেন আপনারা। এই ব্যবসায়ীদের জন্য এই হাদিসটা মারাত্মক। হাদিসটা প্রথম বললাম, এবার বাংলা মানেটা শুনুন। আল্লাহ রাসূল বলেছেন, আত-তাজিরু সুদুকুল আমিনুল মুমিন। চারটা শব্দ। একজন সৎ, সৎ, চরিত্রবান, বিশ্বাসী ব্যবসায়ীর মর্যাদা কিরকম? মা'আশ শুহাদা,
শহীদানদের সমতুল্য। কবে? কিয়ামতের মাঠে আল্লাহ তাকে শহীদের সম্মান দিয়ে তুলবে। তাহলে ব্যবসায়ীটা কেমন হবে? সৎ, চরিত্রবান, বিশ্বাসী, ইমানদার ব্যবসায়ী। আর তাজিরুস সুদুকুল আমিনুল মুমিন মা শুহাদাই ইয়াউমাল কিয়ামা। শহীদানদের সঙ্গে আল্লাহ পাক তাকে তুলবে একজন সৎ ব্যবসায়ী। এজন্য বাবা, ব্যবসার মধ্যে অনেক কিছু আছে। কোরআনে আল্লাহ বলেছেন, ব্যবসার আলোচনা যদি করি কল্পনা করতে পারবেন না। বয়টা ফলা বদ অন্তের সরকার, বয়টা ফলায় ব্যবহার। যে দোকানদারের ব্যবহার খারাপ তার দোকানদারি চলবে না। বয় হলো বচন, কথাবার্তা। যে দোকানদারের কথাবার্তা খারাপ তার দোকানদারি চলবে না। দন্তের সহায়কারী সাধুতা, বিশ্বাস। মহাজনের কাছ থেকে মাল আনছো, তার সঙ্গে যদি বিশ্বাসঘাতকতা করো, সে তোমায় মালই দেবে না, ব্যবসায়ী হবে না। তো ব্যবহার, বচন, সাধুতা, তিনটে গুণ যার মধ্যে আছে, হি ইজ এ রিয়েলি বিজনেসম্যান। তিনি হলেন সত্যিকারের একজন ব্যবসায়ী। এইরকম একজন পৃথিবীর শ্রেষ্ঠ ব্যবসায়ীর নাম বলবো, তিনি হলেন আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চল এবার আসছি। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব, ব্র্যাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুবুরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম হলো আব্দুল্লাহ। নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট। কত বললাম বাবা? 29 আগস্ট নবীর জন্ম 570 সালে, 570 খ্রিস্টাব্দে 29 আগস্ট। আর নবীর আকিকা হয়েছিল 5ই সেপ্টেম্বর 570 খ্রিস্টাব্দে। 570 খ্রিস্টাব্দে 5ই সেপ্টেম্বর নবীর আকিকা হয়েছিল। আর নবীর জন্ম হলো 29 আগস্ট 570 খ্রিস্টাব্দে। 7 দিনের মাথায় আকিকা হয়েছিল। এবং মনে রাখবেন 570 খ্রিস্টাব্দে 29 আগস্ট আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস। 12 তারিখ মতান্তরে 9 তারিখ সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই। ক ভাই বাবা? নবীর বাপেরা হলো 10 ভাই। নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। নবীর 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদা, জাইদা, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসিম, পরের ছেলেটার নাম হলো তাহির বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। এই 3টে পুত্র সন্তানকে আল্লাহ বাল্যকালেই ডেকে নেয়। সবথেকে বেশি যে সন্তানটা বেঁচে ছিলেন তার বয়স ছিল 17 মাস 14 দিন। কথা বললাম, এগুলো মনে রাখবেন। 17 মাস 14 দিন, 18 মাস মানে 1.5 বছর। নবীর 4টে কন্যা সন্তান। বড় মেয়েটার নাম জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম হলো ফাতেমা, যার সঙ্গে নবীজি হযরত আলীর বিবাহ দিয়েছিলেন। যার ঔরসে দুটো বিখ্যাত সন্তান আপনারা জানেন, হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ক্লিয়ার? চলো এবার আসছি, আমাদের আলোচনা হবে কোরআন থেকে। একটা একটা করে কোরআনের পরিচয় দিয়েছি, আল্লাহর পরিচয় দিয়েছি, নবীর পরিচয় দিয়েছি। এবার আসছে আমাদের পরিচয়। আমাদের পরিচয় হলো দুটো। কটা বাবা? কোরআনে আছে আল্লাহর পরিচয় 4টে, নবীদের পরিচয় হলো 3টে, আর আমাদের পরিচয় হলো মাত্র দুটো। কি কি? আল্লাহ পাক কোরআনে বলছেন সূরা তাগাবুনের 9 নম্বর আয়াতে, ওমাই ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সলিহা। আল্লাহ বললেন পৃথিবীতে যে ব্যক্তি আল্লাহকে 100% বিশ্বাস করবে, আর পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করতে হবে। তাহলে দুটো জিনিস, এক নাম্বার হলো আল্লাহকে 100% বিশ্বাস করতে হবে আমাকে আপনাকে, আর 2 নাম্বার পৃথিবীতে যতদিন আমরা বাঁচবো ভালো ভালো কাজগুলো করব। খবরদার মানুষের উপকার করতে না পারলে, ক্ষতি করতে কোনোদিন যাবেন না। 2 নাম্বার হলো আল্লাহকে 100% বিশ্বাস করতে হবে আমাকে আপনাকে, আর 3 নাম্বার পৃথিবীতে যতদিন আমরা বাঁচবো ভালো ভালো কাজগুলো করব। খবরদার মানুষের উপকার করতে না পারলে, মানুষের উপকার করতে না পারলে, ক্ষতি করতে কোনোদিন যাবেন না। 4
আপনি উপকার করতে পারেননি ঠিক আছে, কিন্তু ক্ষতি করলে আল্লাহ আপনার কাছে জবাব নেবে। মনে রাখবেন, এই কথাগুলি মাথায় রাখুন। আর আরেকটা কথা বলে দিচ্ছি, আপনারা যখনই ওয়াজ শুনবেন দয়া করে একটা জিনিসের উত্তর খুঁজে বের করবেন। উত্তরটি হলো কেন। কেন উত্তরটা আপনি এখান থেকে বসে বের করে যাবেন। যদি কেন উত্তরটা পেয়ে যান তাহলে জানবেন জীবনটা ধন্য। আপনি গালে দাড়ি রেখেছেন কেন, মাথায় টুপি দিয়েছেন কেন, আপনি লজ্জাস্থানে আগার চামড়া কেটেছেন কেন, কেন উত্তরটা দেবেন। কেন উত্তর যদি পেয়ে যান তাহলে জানবেন আমার ওয়াজ শোনাটা হলো সার্থক। সাথে সাথে আরেকটা কথা আপনাদের বলে নিচ্ছি, সেটা হলো কি, ওয়াজ শুনতে গেলে বাপ এদিকে 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 ছেড়ে দেন, ফোন এসে ছেড়ে দেন। চারটে জিনিস, চারটে শব্দ মাথায় রাখবেন। এক নাম্বার প্রিয়জন, প্রয়োজন। কি বললাম বাপ? প্রিয়জন আর প্রয়োজন। এখানে বসে বসে আপনারা ভাবুন, আপনি আল্লাহর প্রিয়জন না প্রয়োজন। যদি আপনি আল্লাহর প্রিয়জন হন তাহলে জান্নাতি, আর যদি প্রয়োজন মনে করেন তাহলে খাঁটি মুমিন নয়। বিপদে পড়েছেন, আল্লাহকে ডেকেছেন, আর বিপদ থেকে উদ্ধার হয়ে গেছে, আল্লাহকে ভুলে গিয়েছেন। এটা হলো প্রয়োজন। প্রয়োজনে ভালোবাসা। তা আপনি আপনার স্ত্রীকে বলবেন আজকের গিয়ে যে আমি তোমার প্রিয়জন না প্রয়োজন। বাপ বেটাকে বলবেন, বেটা আমি তোমার প্রিয়জন না প্রয়োজন। মারাত্মক শব্দ বললাম আজকে। দু নম্বর শব্দটা কি? দু নম্বর শব্দটা হলো খুব গুরুত্বপূর্ণ, আবেগ আর বিবেক। কি বললাম বাবা একটু বলেন। আবেগ আর বিবেক। ইসলাম আবেগের ধর্ম নয়, ইসলাম হলো বিবেকের ধর্ম। আপনি আবেগে কোনোদিন কাউকে হারামকে হালাল বলতে পারবেন না, আর হালালকে হারাম বলতে পারবেন না। এজন্য আবেগ নিয়ে চলবেন না বাবা, বিবেক নিয়ে চলুন। আবেগ আর বিবেক। আসুন, এই কোরআনে আছে 250 রকমের হারাম, এই কোরআনে আছে 250 রকমের হালাল। আপনি 250 রকমের হারাম আয়াত আছে, কটা আপনি হারাম জানেন? আর 250 রকমের হালাল আছে। বাপেরা এদিকে ছেড়ে দেন। আবেগ আর বিবেক, প্রিয়জন প্রয়োজন, দুটো শব্দ হলো। 3 নম্বর শব্দটা মাথায় রাখুন, ভালোবাসা, ভালো লাগা। ভালোবাসাটা হলো চিরস্থায়ী, আর ভালো লাগাটা হলো ক্ষণস্থায়ী। এখন আপনাকে আমার ভালো লাগছে, 2 ঘন্টা পরে নাও লাগতে পারে, এর জন্য মাথায় রাখুন। আর 4 নম্বর শব্দটা কি জানেন? খুব গুরুত্বপূর্ণ শব্দ। এটা হলো কি জানেন? 4 নম্বর শব্দ হলো ইতিহাস আর পরিহাস। যদি জীবনে উন্নতি করতে পারেন, জীবনে যদি আপনি উন্নতি করতে পারেন, সে সামাজিক দিক, অর্থনৈতিক দিক, শারীরিক দিক, মানসিক দিক, দৈহিক দিক, চারিত্রিক দিক, যে কোনো দিকে যদি উন্নতি করতে পারেন জীবনে, তাহলে আপনার গায়ের ছেঁড়া জামাটা হবে পৃথিবীর মানুষের কাছে একটা ইতিহাস। আর যদি জীবনে উন্নতি করতে না পারেন, তাহলে আপনার গায়ের সুন্দর পোশাকটা হবে জনগণের পরিহাস, মানে ঠাট্টা। এজন্য ইতিহাস আর পরিহাস কথাটা মাথায় রাখবেন। এই কটা কথা আপনাদেরকে বললাম, টুকটুক করে আসছি, একটা একটা করে আপনাদের কাছে তুলে ধরছি। সর্বপ্রথম আমরা শুরু করছি, কোনটা দিয়ে শুরু করব বলুন? খাওয়া দিয়ে শুরু হোক। হ্যাঁ, খাওয়া দিয়ে।
কারণ খাওয়াটাই হলো মেন। এখন পেট শান্তি তো দুনিয়া শান্তি। চলো, আপনি পৃথিবীতে কি খাবার খাবেন, আপনি পৃথিবীতে কি খাবার খাবেন, সে খাবারগুলো সম্পর্কে আল্লাহ আপনাকে সুন্দর করে বলে দিচ্ছে। শুনে নিন, পৃথিবীর খাবার হচ্ছে, আল্লাহ বলেছেন, হে পৃথিবীর মানুষেরা, আমি এই কোরআনে বলে দিয়েছি 3 শ্রেণীর লোককে আমি আল্লাহ হালাল খেতে বলেছি। কয় শ্রেণীর লোক? 3 শ্রেণীর লোক। শুনে নিন, 3। ছেড়ে দেন, ছেড়ে দেন, ও বাবু ছেড়ে দেন, ঠিক আছে, থাক, ঠিক আছে। 3 শ্রেণীর লোককে আল্লাহ হালাল খেতে বলেছেন। কয় শ্রেণীর লোককে হালাল খেতে বললেন আল্লাহ? জোরে বলুন। 3 শ্রেণীর লোক। আপনি এই 3 শ্রেণীর মধ্যে আছেন না বাইরে গেছেন? একটু দেখুন, আমি আয়াতগুলো পড়ছি আর আপনি শুনে নিন। 1 নাম্বার, নবী রাসূলদেরকে আল্লাহ পৃথিবীতে হালাল খেতে বলেছেন। তার দলিলটা কোথায়? দলিলটা আছে কোরআনের 18 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে সূরার নাম সূরা মুমিনুনের 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সলিহা। আল্লাহ বলছেন, হে রাসূলগণ, আপনারা পৃথিবীতে হালাল খাবারগুলি খান আর ভালো ভালো কাজগুলো করুন। তাহলে সর্বপ্রথম আল্লাহ হালাল খেতে বললেন কাদের? জোরে বলুন একটু, আমার কথা বুঝতে পারছেন না আপনারা? সর্বপ্রথম আল্লাহ হালাল খেতে বলেছেন কাদের? নবী রাসূলদের। কাদের? নবী রাসূলদের হালাল খেতে বললেন, ভালো কাজ করতে বললেন। আচ্ছা, নবীরা তো হালাল খাবেন নাকি? তাই এটা আল্লাহর বলার কি দরকার ছিল? কি বুঝলেন? নবীরা তো হালাল খাবেন, তো এটা আল্লাহর বলার কি দরকার ছিল? শুনে নিন, কারণটা শুনুন, যাতে করে সাধারণ মানুষের মাথায় এটা না ঢুকে যায় নবী মানে যা খুশি তাই। না, নবী মানে যা খুশি তাই নয়। আল্লাহ পাক কোরআনে বলেছেন সূরা আরাফের মধ্যে, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালা নাসআলান্নাল মুরসালিন। প্রত্যেক নবী রাসূলকে আমি কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করব। কি জিজ্ঞাসা করবেন? আপনাকে আমি নবী করে পাঠিয়েছিলাম পৃথিবীতে, আপনাকে আমি রাসূল করে পৃথিবীতে পাঠিয়েছিলাম, আপনি কি আপনার দায়িত্ব পালন করেছিলেন? আচ্ছা, নবী রাসূলদেরকে যদি এই রকম প্রশ্নের সম্মুখীন আল্লাহ করেন, তাহলে আমি আপনি কোন জায়গায় বসে আছি? আমাদেরকে আল্লাহ বিনা প্রশ্ন করেই জান্নাতে ঢুকিয়ে দেবেন? কি করে ভাবলেন? আল্লাহ পাক কোরআনে বলেছেন, আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা। আল্লাহ বলছেন, মানুষ কি মনে করেছে এমনি এমনি তাকে ছেড়ে দেব? কড়াই গন্ডায় হিসাব নেব, কড়াই গন্ডায় হিসাব নেব, হিসাব নেওয়ার পরে যদি ভালো বুঝি তো ছাড়বো, আর নইলে বলবো দাঁড়া এখন খবর আছে। আপনি কি ভাবলেন? 3 শ্রেণীর লোকের বিচার হবেই হবে। 1 নাম্বার, প্রথম বিচার হবে, শুনে নিন, বিচারকদের বিচার হবে প্রথম। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের মাঠে প্রথম বিচার হবে কাদের জানেন? বিচারকদের বিচার। যারা পৃথিবীতে বিচার করে করে বেড়াতো, গ্রামের প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি, এসডিও, বিডিও, থানার বড় বাবু, কোর্টের উকিল, হাকিম, মুক্তার, জজ, ওদের বিচার আল্লাহ আগে করবে। এদিকে তোকে আমি আল্লাহ পৃথিবীতে বিচারকের দায়িত্ব দিয়েছিলাম, কি বিচার করেছিলিস বল? ও তখন মার খাবার ভয়ে বলবে, আল্লাহ আমি পৃথিবীতে ন্যায় বিচার করেছি। আল্লাহ বলবেন, কাযাবতা, তুই মিথ্যা কথা বলছিস।